আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন মন্ত্র। এই মন্ত্রটি হলো শত্রু নাশ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য খতম করে দিতে পারবেন, এমনকি নিশ্চিন্ত করে দিতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ নিশ্চয়ই আপনার লাগবে। চলুন ভিডিওর মেন টপিকে আসা যাক। আপনারা প্রথমত স্ক্রিনে যে মন্ত্রটি দেখছেন, এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। কারণ প্রত্যেকটা মন্ত্র যদি মুখস্থ করে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর মন্ত্রে যদি একটা সংখ্যা ভুল হয়, তাহলে পরে মনে করেন যে কাজ তো কোনো কিছু হবে না, উল্টো আপনার নিজের ক্ষতি হবে। এবার আসুন মন্ত্রর মেন প্রয়োগবিধি ও বিধান বলে দিই, ভালোভাবে শুনে নেন, ভিডিওটি স্কিপ করবেন না। এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে প্রথমত আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে, দুইটা সাদা কাগজ নিতে হবে। দুটো সাদা কাগজে উক্ত মন্ত্রটি আলাদাভাবে লিখে নেবেন, লাল কালি দ্বারা লিখে নেবেন। লিখে নেওয়া হয়ে গেলে যেখানে লেখা আছে না, অমুকের বেটা অমুকে যান কবজ করো, এখানে অমুকের জায়গায় যদি ছেলে হয় ছেলের বাবার নাম লিখবেন, আর বেটার পরের জায়গায় অমুকের জায়গায় তার নাম লিখবেন, মানে যার উপর প্রয়োগ করবেন। আর যদি মেয়ে হয় প্রথমে মায়ের নাম দিবেন, পরে মেয়ের নাম দিবেন। এভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এবার এটা লেখা হয়ে গেলে পরে দুইটা মাদুলি কিনবেন বা দুইটা তাবিজ কিনবেন, একই কথা, দোকান থেকে একদমে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে এটা ভালোভাবে দুইটা তাবিজে ঢুকাই দেবেন, ঢুকাই দিয়ে মোম দ্বারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়া হয়ে গেলে আপনারা একটি পুরাতন কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে একটি তাবিজ আপনারা ওই কবরস্থানে মাটিতে পুঁতে দেবেন, আর একটি তাবিজ এমনভাবে গাছের সাথে ঝুলিয়ে দেবেন যাতে বাতাসে তাবিজটি দোলে। বাসাতে আপনার কাজ হয়ে যাবে। আপনি পিছনে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন। বাড়ি চলে এসে আপনার কাজ হবে পাক পবিত্র হয়ে বসে আপনি এই মন্ত্রটি ৩৩ বার পাঠ করবেন, ঠিক আছে? নামের জায়গায় কিন্তু প্রত্যেকবারই নাম উচ্চারণ করতে হবে। ৩৩ বার পাঠ করবেন, বাস। এভাবে 3 দিন কাজ করবেন। এতে আপনার শত্রুর বিনাশ হয়ে যাবে। আপনি যার উপর প্রয়োগ করতে চান তার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি এটি যদি বেশি দিন প্রয়োগ করেন, এমনকি সে মারাও যেতে পারে। তাই এটি প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে, ঠিক আছে, প্রয়োগ করবেন। আর খারাপ কোনো কাজে প্রয়োগ না করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করাতে চান, স্ক্রিনে তো আমার নাম্বার আছে, আপনাদের যে কোনো কাজ করে দেওয়া যাবে। বশীকরণ, বান মারা, বিচ্ছেদ করা, শত্রু বিনাশ করা, সব কিছু আমি যেভাবে বললাম, যদি আপনারা সেভাবে কাজ করেন 100% ফলাফল পাবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর এইটি খারাপ কাজে লাগাবেন না, খারাপ কাজে লাগানো থেকে বিরত থাকবেন। আর যদি খুব ইমার্জেন্সি দরকার হয় তখনই কাজে লাগাবেন। এটির মাধ্যমে আপনার যে শত্রু আছে, যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, আপনি চাইলে তাকে হালকা পাতলা শাস্তি দিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। যখন তাকে আর শাস্তি দিতে চাইবেন না, তখন ওই তাবিজগুলো নিয়ে এসে আগুনে পুড়িয়ে ফেলবেন, বাস, আপনার শত্রু আগের মতন আবার ভালো হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।